একটা মেয়ে সন্তান আল্লাহ দান করছে, দেখতে তোমার মতো সুন্দর, কথার আওয়াজ তোমার মতো, আখলাক তোমার মতো। তুমি যেমন কথা কম বলো, বাচ্চাটাও কথা কম বলে। তুমি যেমন রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলো, বাচ্চাটাও মাথা নিচু করে চলে। আল্লাহু আকবার বলে। ছোট্ট বাচ্চা, তুমি রাগ করিও না। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি বিবিরে বললাম বাচ্চাটারে সামনে নিয়ে আসো। আমার স্ত্রী বাচ্চাটারে নিয়ে আসে। বাচ্চাটা আইসা ডাইরেক্ট আমার গলা জড়া ধইরা কপালে চুমা দিছে। বাচ্চার মা বলতে আছে, ইনি তোমার আব্বা। হুজুর একটু মায়া লাগছিল, আমার সন্তান জড়ায় ধরছি, বুকে লাগাইছি, কপালে চুমা খাইছি, বড় মায়া লাগছে আমার সন্তান এটা। কিছুক্ষণ পর আমার ভিতরে কুফরিয়াত জ্বালায় তুলছে, পশুত্ব চরিত্র দাঁড়ায় গেছে। ওরে কন্যা সন্তান বাপ তো হইতে চাই না, আমি তো পুত্রের বাবা হইতে চাই। আরবের বন্ধু বান্ধব আমারে ধিক্কার দিবে, তুই তো মেয়ের বাপ। হুজুর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাচ্চাটাকে হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, সাজায় দাও, আমি এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। 2-4 দিনের ব্যবহারে আমার স্ত্রী আমার সন্তান মনে করছে হয়তো বাপ আমার স্বামী তিনি ভালো হয়ে গেছে। স্ত্রী মনে করলো আমার স্বামী বুঝি দরদ এবং ভালোবাসা উতলায় পড়েছে। মেয়েটা মনে করলো আমার আব্বা বুঝি আমাকে অনেক ভালোবাসে, এই আচরণ শুরু করেছে। হুজুর আমার স্ত্রী আমার সন্তানটারে সাজায় দিল। সন্তানটারে আমি যখন নিয়ে রওনা হইলাম, অনেক দূর যেতে 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 মেইন রাস্তা রেখে লোকালার ভিতরে ঢুকে পড়লাম। আমার সন্তানটা আমাকে বলল, আব্বা জান আগে তো মেইন রাস্তায় ছিলাম, জঙ্গলার ভিতরে আপনি কেন নিয়ে আসেন? ওগো আল্লাহর হাবিব, আমি একটা কথা বলি নাই। কিছুক্ষণ পর আমি বস্তার থেকে একটা কোদাল বের করছি। আমার মেয়েটা বলল, আব্বা জান আপনি কোদাল দিয়ে করবেন কি? আমি তার কোনো কথায় উত্তর দেই না। আমার দিলটা ভারাক্রান্ত। এক তো আমার সন্তানের একটু মায়া লাগে, আবার মানুষ কি বলবে এজন্য সন্তানকে মারা লাগবে। আমি নিজের কোদাল দিয়া গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খুঁড়তেছি। গর্ত খুঁড়তে গিয়ে আমি ঘামায়া যাইতেছি। আমার বাচ্চার কচি হাত দিয়ে আমার ঘামগুলা মুছে দিতেছে। শুধু তাই না, আমার দাড়ির ভিতরে ওই ধুলা বালুগুলা যখন পৌঁছায় গেল, আমার মেয়েটা নিজের হাতে দাড়ির ধুলা বালুগুলা ছাইরা দিতেছে। আমার ভিতরে একটু মায়া লাগছে। আমি কষ্ট করি তাকে মারার জন্য, আর সে কিনা আমার শরীরের ঘাম মুছাইয়া দেয়। হুজুর আমার ভিতরে তারপরও মায়া লাগে না। এই গর্ত খনন করার পর আমি আমার মেয়েটাকে বললাম, তাকায় দেখো গর্তটা কেমন দেখা যায়। আমার মেয়েটা যখন তাকাইলো, তখন আমি জোরে একটা ধাক্কা মারছি। একটা ধাক্কার সাথে সাথে আমার মেয়েটা উপরায়া ভিতরে পইরা গেছে। তখন আমি বড় একটা পাথর হাতে নিছি, তার বুকের উপরে মারবো। আর আমার মেয়েটা বলতে আছে, আব্বা জান মাইরেন না, কন্যা হয়ে জন্মগ্রহণ করাটা আমার জীবনে বড় ভুল। আমি তো মেয়ে হইয়া জন্মগ্রহণ করি নাই, আমার মাওলায় পাঠাইছে। আমার কি দোষ, কেন আমারে মারেন? আমি জীবনে আপনারে বাপ বইলা ডাকবো না, সাইরা দেন, মাইরেন না, আমার কষ্ট হবে। আমি ছোট মানুষ, এতটুকু ঘরের ভিতরে আমি কেমনে থাকবো? আমার মা যদি জানতো যে আপনি আমারে মারবেন, তাহলে আমার মা জীবনে আপনার হাতে তুলে দিত না। ওগো আল্লাহর হাবিব, আমি বড় একটা পাথর উঠায়া ডাইরেক্ট ওর বুকের উপরে মারছি। মারার সাথে সাথে রক্ত ফিলকি দিয়ে আমার কপালে লাগছে। আমি আমার মেয়েটার নাম রাখছি জামিলা, দেখতে অনেক সুন্দর। রক্তে পুরো চেহারা লাল হয়ে গেছে। আর আমার মেয়েটা চিৎকার মেরে বলেছিল, আব্বা কেন মারেন? আমার জীবন বুঝি এখানেই নিভে যাবে। আল্লাহর হাবিবের চোখের পানি দরদর করে পড়তেছে। নবীজি বলল, কোন সন্তানের সাথে বাপ বুঝি এমন আচরণ করতে পারে? দাহিয়াতুল কলবি অজর ধারায় কাঁদতেছে, হুজুর আমার ভিতরে তো ঈমান ছিল না, কোরআনের নূর ছিল না, আমি তো এরকম আচরণ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? আল্লাহর হাবিব বলল, দাহিয়াতুল কলবি আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করেছো, যত পাপ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করেছে। শুধু তাই না, বাচ্চা হত্যার গুনাহও মাফ করে দিয়েছে।
মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বোমান নাম বইরেছে এটি মরার সময় তো আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইন্নাবিল্লাহ কিছুই মুখতে বাইরে বের জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আমার হাবিব, আমি আপনার জন্য এদেরকে কিছু বলি না, আপনার সম্মানার্থে এদেরকে ধরি না। মারহাবা বলেন। ধরতে পারি, বলেন পারে কি পারে না? আমি কওমে আদকে ধ্বংস করছি, কওমে লুতকে ধ্বংস করেছি, ফেরাউনকেও ধ্বংস করেছি, সাদ্দাতকেও ধ্বংস করেছি, নমরুদ হামান কারুনকেও ধ্বংস করেছি। আমার পাওয়ার কিন্তু মোটেও কমে নাই। যখন যা ইচ্ছা তাই করতে পারি, কারণ আমি হলাম আল্লাহুস সামাদ। মারহাবা বলেন। আমি বেনিয়াস বেমুখাফিকি। পৃথিবীর সব নবীরা আমার কাছে ঠেকা, আমি কোন নবীর কাছে ঠেকা না। আমি চাইলে মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারি, কিন্তু আমি কেন করি না? আপনি যেই জমিনে দাঁড়ায় রইছেন সেই জমিনের মানুষগুলাকে আপনার জন্য সম্মান করি, আপনার জন্য সম্মান, আপনার জন্য এদেরকে কিছুই বলি না। গুলশানে এক বিয়ে বাড়িতে গেলাম, গিয়া দেখলাম বরের আগে কুত্তা যায়। দারোয়ান থামায়া দিছে, কুত্তা এলাও না। আর একজনে ধমক দিয়া বলল, কুকুরের শ্যাম্পুর যেই দাম তোমার তো সেই দাম নাই। কুত্তার আগে বর যাবে না, বরের আগে কুকুর যাবে। বুঝা গেল বরের কারণে কুকুরের মর্যাদাও বেড়ে যায়। আমাদের মতো নাফরমান কুকুরের চেয়েও খারাপ আমরা, আমাদের চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আমরা এখনো বেঁচে আছি শুধুমাত্র বিশ্বনবীর উছিলায়, তার উছিলায় আমরা বেঁচে আছি, এখনো ইজ্জতের সহিত আমরা বেঁচে আছি। কুকুরের 10টা গুণ আছে, অন্যতম একটি গুণ হলো কুকুর তার প্রভুকে ভালো করে চিনে। এই 10টা গুণ যদি আমার ভিতরে থাকতো, খোদার কসম আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। কুকুরের অন্যতম একটি গুণ হলো কুকুর সে প্রভু ভক্ত হয়। একটা রুটি যদি কুকুরকে দেন, কুকুর আপনাকে দেখে চিনে রাখবে, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। দোকানদার সারাদিন বেচা কিনা কইরা সন্ধ্যার টাইমে পচা রুটিগুলা কুকুরের সামনে মারে, কুকুর খায়া শুকরিয়া আদায় করে। কথা বল না। সারা রাত কুকুর দোকানের সামনে পা বিছাইয়া বইসা থাকে। রাত্রিবেলা যদি একটা গাড়িও যায়, কুকুর পিছনে পিছনে দৌড় মারে আর বলতে চায়, সাবধান, আমার মালিকের ঘরে কখনোই আক্রমণ করতে পারবা না। কুত্তার চরিত্র যদি তোমার আমার ভিতরে থাকতো, তাহলে তুমি আমি অনেক দামি হয়ে যেতাম। তোমার আমার জন্য রব্বুল আলামিন এখনো জান্নাত থেকে খানা পাঠাইতো, মান্না সালওয়া। কুকুরের অন্যতম একটি গুণ হলো কুকুর রাত্রিবেলা মালিকের জন্য কাঁদে। মালিক যদি কুত্তারে লাথি দেয়, কুত্তার চোখে পানি। হায়াতুল হাইওয়ান কিতাব খুলেন, তাকায় দেখেন স্পষ্ট লেখা আছে, প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন যে আপনার জন্য বেঈমানদেরকে আমি ধরি না, ধরতে পারি কিন্তু ছেড়ে দিয়েছি, সাময়িকভাবে ছাড় দিয়েছি। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, ওগো আমার মালিক, আমি যখন বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের কি উপায় হবে? তখন তো আপনি তাদেরকে ধরবেন, শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন, চেহারা বানর বানায় দিবেন, চেহারা কুত্তার মতো বানায় দিবেন, বেকা বানায় দিবেন, দাঁড়াইতেও পারবে না, বসতেও পারবে না। খাবার খাইতে গেলে তাকায় দেখবে পুরা বিছানা রক্ত হয়ে গেছে। আপনি তো সেই রব চাইলে আপনি সবই পারেন। আমার জন্য ভয় লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়া বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আমার হাবিব তারা যদি গোপনে তওবা করে, গোপনে যদি একবার বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে ধৈরেন না, বের যদি করেন না, একটা বার যদি ইস্তেগফার করে, মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি জিহ্বা লড়ায়া ইস্তেগফার করে, তওবা করে, আর যদি বলে রব আমারে ধৈরেন না, বেজ্জতি কইরেন না, মাফ করে দেন, নবী আপনি জানায় দেন আমি তাদেরকে ধরবো না, বেজ্জতিও করব না, গোপন চোখের পানি আর তওবার বরকতে তাদের গোপন পাপ আমি মাফ করে আরো কিছুদিন ইজ্জতের জিন্দেগি দান করব। আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনার একজন নারী গোপনে জিনা করছে। এলাকার মা বোনেরা শুনে নেন, গোপন পাপ মানুষকে গোপনে ধ্বংস করে যদি সে তওবা না করে। মদিনার একজন নারী গোপনে জিনা করেছে। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর অস্থির হয়ে গেছে, কি করলাম? যেই জমিনে নবীজি জীবিত আছে সেই জমিনে এত বড় পাপ আমি কেন করলাম? রাত্রিবেলা ঘুমাইতে পারে না, ভয় লাগতেছে, না জানি সকালবেলা মৃত্যুর ঘোষণা চলে আসে। মহিলাটা এশারের নামাজ পইরা ঘর থেকে অস্থিরতা ভাব নিয়ে বড় একটা কাপড় গায়ে দিয়ে বের হয়ে গেছে। তাকায়া দেখতেছে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হয়ে গেল। মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাআল, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, কাছে আসো, একটু গল্প করব। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছাকাছি আসলে 3 নম্বরের বন্ধু হবে শয়তান। ঠিক না ভাই? ঠিক, দূর থেকেই যা বলার বল। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, গোপনে পাপ করছি, কি করব? কারো কাছে বলতেও পারি না, লজ্জা পাই, আবার ঘুমাইতেও পারি না, কারণ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা খারাপ কর্ম মানুষকে মানসিকভাবে যন্ত্রণা বাড়ায়া দেয়। গোপনে পাপ করছি, বিবেকের আদালত আমাকে ধ্বংস করে ফেলাচ্ছে। পানি খাইতে গেলে মনে হয় পানি আমারে ধিক্কার দেয়। আবু হুরায়রা, আমি এখন কি করতে পারি? আবু হুরায়রা বলল, গোপনে তওবা করো, ইস্তেগফার করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, শুধু জিনা করি নাই, পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর বাচ্চা ভূমিষ্ঠ হইছে, ওই বাচ্চাটারে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। এক তো জিনা করলাম, আবার বাচ্চা হত্যা কইরা খুনি হয়ে গেছে। জাহিলিয়াতের যুগ চলতেছে, আমি এখন কি করতে পারি? আবু হুরায়রা ধমক দিয়া বলতে আছে, নারুল্লাহ, আল্লাহর আগুন। বলেন, জোরে বলেন, কার আগুন? আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন শরীরে লাগলে যেখানে লাগে সেখানে জ্বলে, আর এক জায়গায় জ্বলে না। কিন্তু জাহান্নামের আগুন এত পাওয়ার, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। রাসূল বলেছেন, গুনার ময়লা নিয়ে কেউ কবরে গেলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কবরের আযাব থেকে বাঁচো। আল্লাহু আকবার বলেন। আজ মারা গেলে এখন থেকেই শাস্তি শুরু হয়ে যাবে কবরে। কবরের আযাব বড় কঠিন। আবু হুরায়রা যখন বলল ধমক দিয়ে, কবরের শাস্তি বড় কঠিন, তওবা করো, রবের আযাব বড় ভয়ঙ্কর। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, গুনাহ তো করছি, এখন আমি কি করতে পারি? বাচ্চা হত্যাও করছি। আবু হুরায়রা বলল, তোমার কোনো কথা শুনতে চাই না, দূর হয়ে যাও, তুমি বিনাশ ধ্বংস হয়ে যাও, এত বড় জঘন্য পাপ তুমি কেন করলা? মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দ্বীন, তা'বুদু বাকিবু ওয়াদবর আবিদিন, তলাবারা চে খুশিও চেহেরা
হাফেজ সাদর কোরআন খানি দিলার, যার অন্তরে কোরআনের ন্যূনতম জ্ঞান আছে, যার কলিজার ভিতরে রবের ভয় আছে, সে গুনাহ নিয়ে আরামে ঘুমাইতে পারে না। এটা নিয়ে ফিকির করে, টেনশন করে যে কি করতে পারি, কেমনে ক্ষমার ব্যবস্থা হয়। আবু হুরায়রা যখন ধমক দিল, মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বদদয়া হয়েছে। আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা দৌড় মারছে, নবীর দরবারে দাঁড়ায় বলতেছে, ইয়া নবী আল্লাহ, একজন মহিলা গুনাহ করছে, জিনা করছে, বাচ্চা হত্যা করছে, আমি তারে ধমক দিছি, তাড়ায়া দিছি। নবীজি বলল, আবু হুরায়রা কি বলেছ? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি নারুল্লাহ, আল্লাহর আগুন, এটার ব্যাপারে ভয় করো। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহ যেমন শক্ত, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বড় প্রশস্ত। মারহাবা। ওই মহিলার চোখের পানি আর কান্নার কারণে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো আমার হাবিব, আপনি জানায়া দেন, ঈমান আনার পরে কোন নারী যদি গোপনে পাপ করে, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, ঈমান আনার পরে কেউ যদি গোপনে পাপ করে, পাপ করার পর যদি আবার সে তওবা করে, দরজা জানলা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি মারা গেলে আমার লাশ বিদেশি কম্বলের নিচে বেশি সময় রাখবে না, ঠিক না বেঠিক? যাদের জন্য কষ্ট করলাম তারা বলবে, লাশ দেখতে ভয় লাগে, বাইরে শোয়া দাও। এখন আমি বুঝতে পারছি যে আমার কবরে আমার যাওয়া লাগবে, আমার হিসাব আমার দেওয়া লাগবে। وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا। ঈমান আনার পরে গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে, গোপনে অনুতপ্ত হয়েছে, আত-তাওবাতুন নাদামা, লজ্জিত হয়েছে। রব্বুল আলামিন বলেন, নবী জানায়া দেন, ওই নারীর গোপন জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। তিনি নারীদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, গুনাহগারদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী হইল রহমত। আল্লাহ যেমন রব, নবী হইলেন রহমত। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। মারহাবা বলে। প্রিয় ভাইরা আমার, এই মাসটা চলতেছে রজব মাস। নবীজি দোয়া শিখায় দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উম্মত দোয়া করো রবের কাছে যে রব রজব এবং শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। রমজান পর্যন্ত নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছে, আপনি কেন চান না? রোজার আগে তো অনেক যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হবে, প্রতিদিন যেহেতু গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ঠিক না বেঠিক? রমজানের আগে কত মানুষ হঠাৎ ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে যাবে, এর কোনো হিসাব ছাড়া। অথচ আল্লাহর নবী রমজান পাওয়ার জন্য রবের কাছে দোয়া করেছে। এই রজব মাসে রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে। মারহাবা বলেন। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে যখন চলে গেল তায়েফের ময়দানে, হিজরতের ১.৫ বছর আগে, ওই বছরটাকে বলা হইতো আমুল হুজন। বিশ্বনবীর জীবনী শুনবেন আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। দিলের মূল গুনাহ, দিলের ময়লা রব্বুল আলামিন দূর করে দিবে। কারণ নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব। আল্লাহর রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর নবুয়তের পাওয়ারও তত বড়। আল্লাহু আকবার বলেন।
প্রিয় ভাইয়েরা আমার, ওই বছর হলো কষ্টের বছর, নাম দেওয়া হয়েছে আমুল হুজুর। আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা তিনিও মারা গেছে। মক্কার বেঈমানেরা সুযোগ পাইছে, এতদিন আবু তালেবের কারণে সুযোগ পায় নাই। দূর থেকে বলতো, কাছে আইসা বেয়াদবি করার সাহস পাইতো না। আবু তালেব চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেল। আল্লাহর হাবিব একদিন মক্কার সামনে সিজদারত অবস্থায় পড়েছিল, রবের মারিফতের প্রেমের সাগরে ডুব দিয়েছে। ইন টাইমে মক্কার একজন বেঈমান বুঝতে পারলো যে মুহাম্মদ সিজদা অবস্থায় আছে। বড় একটা গামছা নিল, গামছা নেওয়ার পর আল্লাহর হাবিবের গলার ভিতরে লাগাইয়া জোরে টান মারছে। এমন জোরে টান মারছে নবীজির চেহারা লাল হয়ে গেছে। যখন সাইরা দিছে নবীজি স্বাভাবিক হয়ে গেল। নবীজি তখনও পর্যন্ত বরদোয়া দেয় নাই, লানত করে নাই, চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি হেদায়েত দেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা একজন যুবক বেঈমান যখন দেখলো নবীজি সিজদায় পড়ে আছে, উটের উজুরি, পেটা, ভুঁড়ি এগুলো আইনা নবীর মাথার পিঠের উপরে চাপায়া দিছে। চিন্তা করছেন, আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলের কথা, যেখানে আল্লাহর আওয়াজ সেখানে নবীর আওয়াজ। জন্মের পরে বাচ্চার কানে ডান কানে আজান, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূলের নাম আছে না নাই? ইকামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূলের নাম আসে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জানাজার ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। শুধু তাই না, আমার একটা অপবিত্র জবান দিয়ে আমি নবী সম্পর্কে কি বা বয়ান করব? লেখকদের কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরও নবীর গুণকীর্তন গায়া শেষ করার লেখা শেষ করা যাবে না। আল্লাহর হাবিব কত বড় রহমতওয়ালা, এটা আপনি আমার কথার দ্বারা বুঝতে পারবেন যদি আমি আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেখতে পাই। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আবার নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে। ওয়ালিদ ইবনে মুগীরা উটের নারী ভুঁড়ি আইনা নবীর মাথার উপরে চাপা দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছে, আমার আব্বাজানের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিছে। দৌড়ায়া আইসা উটের ভুঁড়ি সরায়া দিয়া বলতে আছে, তুমি তো আমার আব্বুরে চিনো না। আমার আব্বা যখন রাস্তা দিয়ে হাঁটতো, উত্তপ্ত গরম বালুর উপরে মেঘের খণ্ড আইসা আমার আব্বার মাথায় ছায়া দিত। আমার আব্বার শরীর থেকে গন্ধের বদলে মিশকের ঘ্রাণ বের হয়। আব্বার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। অথচ তোমরা আবার আব্বারে চিনো না বিদায় এমন বেয়াদবি করো। নবী তখনও পর্যন্ত তার জন্য বরদোয়া দেয় না। নবী মনে করছে হয়তো সে পরবর্তীতে আমারে চিনা কালেমা করে মুসলমান হবে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল, সহধর্মিনী চইলা গেছে, আমার চাচা সেও কবরের বাসিন্দা হয়ে গেল। এখন মক্কার মানুষ সুযোগ পেয়েছে, আমার দাওয়াত তো গ্রহণ করে না, বরং আমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দাওয়াত নিয়ে চলে গেল তায়েফের ময়দানে। ওখানে যাওয়ার পর 3 গোত্রের 3 জন লিডারকে প্রথম দাওয়াত দিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। কিন্তু 3 জন লিডার নবীর সাথে বেয়াদবি করল। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার দিকে রওনা হইল। এই 3 জন লিডার ছোট ছোট বাচ্চাদেরকে শিখায়া দিল, এই লোকটা পাগল, তোমরা পাথর মারতে থাকো। ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছে। শুধু ছোট বাচ্চারাই মারে না, বরং প্রাপ্ত বয়স্ক অনেক যুবকরা নবীজির শরীর মোবারকে পাথরের আঘাত করতেছে, রক্ত পড়তেছে। তারপরও নবী কালেমার দাওয়াত বন্ধ করে নাই। ও যুবক শুনে নাও, নেতা নেত্রীর জন্য রক্ত আর জীবন দেওয়া যাবে না। রক্ত জীবন দিতে হবে
দিন প্রতিষ্ঠার জন্য, ঠিক না বা ঠিক? আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ থাকতে হবে, কারণ মুমিনের জীবন এটা কোনো বেঈমানের জন্য ব্যয় হতে পারে না। নাস্তিক আর রামবামদের জন্য মুমিনের রক্ত ব্যয় হতে পারে না। মুমিনের রক্ত ব্যয় হবে নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বৃষ্টির মতো পাথর পড়তেছে, আল্লাহর হাবিব একবার বসে বললেন, বেহুশ হয়ে গেলেন। এরপরে বেঈমানেরা আবার নবীকে দাঁড় করায়া পাথর মারা শুরু করলো। এরপরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধইরা একটা উঁচা জায়গায় ইহুদির আঙ্গুরের বাগানের ভিতরে বসায়া দিল। একজন যুবক এক গ্লাস আঙ্গুরের রস আইনা নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে আছে, ও রাহমাতুল লিল আলামিন, খাইতে থাকেন, এটা পান করেন। আল্লাহর হাবিব চেহারার দিকে তাকাইয়া বলতে আছে, তোমার নাম কি? আদ্দাস। আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, তোমার নাম কি? আদ্দাস। তোমার গ্রামের বাড়ি কি? ইউনুস নবীর গ্রামে। তখন যুবক বলল, আমার নাম যে আদ্দাস, আমার গ্রামের বাড়ি ইউনুস নবীর গ্রামে, আপনি কেমনে জানলেন? নবীজি বলল, আদ্দাস শোনে না, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, এটাই স্বাভাবিক। একজন মাজলুমের খবর আর একজন মাজলুমের কাছে থাকে, মুমিনের খবর মুমিনের কাছে থাকে। ধান্দাবাজ, বাটপার, চিটার, ধোকাবাজ, দেশের দুশ্মন যারা, চোর, বাটপার, চোরের খবর চোরের কাছে থাকে, ডাকাতের খবর ডাকাতের কাছে থাকে, দুর্নীতিবাজদের খবর দুর্নীতিবাজদের কাছে থাকে, জালেমের খবর জালেমের কাছে থাকে, ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে। ঠিক না ঠিক? আমি একজন নবী, সেও একজন নবী, তার খবর আমার কাছে আছে, আমার খবর তার কাছে থাকে। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান চাবে জমিন যার, আইন চলবে তার। এটা মুমিনের স্বপ্ন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের আইন শুধু ঘরে জ্বালাইলে হবে না, পার্লামেন্টেও জ্বালাইতে হবে। জলুক বা না জলুক পরের কথা, কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত মুসলমান হিসাবে থাকতে হবে। কিছু মুসলমান আছে, এরা 500 টাকার কাছে ঈমান বিক্রি করে, এক কাপ চা, 2টা বিড়ির কাছে নিজের ঈমান বিক্রি করে ফেলে। খবরদার, এমন মুনাফিকি করা যাবে না। যাকে আপনি টিপ দিবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে টিপ দিবেন। তার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? নবীর প্রেম তার কলিজায় আছে না নাই? সে প্রকৃত ঈমানদার না বেঈমান? তার ভিতরে দুর্নীতি, বাটপারি, চিটারি, রামবামদের দালালি আছে না নাই? জানতে হবে। না জেনে যাকে তাকে টিপ দেওয়া যাবে না, কারণ মুমিন এক গর্তে 2 বার পা রাখতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়েছিল, একটা ব্যাঙ বারবার প্রস্রাব করে। ফেরেশতা প্রশ্ন করলো, ব্যাঙ তুমি প্রস্রাব কইরা ইব্রাহিম নবীর আগুন কেমনে নিবা? বা তোমার একটু প্রস্রাবের দ্বারা তো আগুন নিভবে না। কি মনে করেন ব্যাঙের প্রস্রাব কি মোটামুটি 1 কেজি হবে? আধা কেজি, এর কম। দেখাই যায় না কতটুকুন প্রস্রাব। তাফসীরে রুহুল মানিতে আসছে, ব্যাঙকে প্রশ্ন করা হয়, ও ব্যাঙ, তোমার প্রস্রাবের দ্বারা ইব্রাহিম নবীর আগুন তো নিভবে না। ব্যাঙ যেই জবাবটা দিল, সেটা আপনি মনে রাখবেন, স্মরণে রাখবেন, মাথায় রাখবেন, জ্ঞানে রাখবেন। ব্যাঙ জবাব দিল, আমার প্রস্রাব দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিভবে না আমি জানি, তবে আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা রবকে দেখাতে চাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার,
মুমিনদের জীবন, মুমিনদের রক্ত, মুমিনদের গোস্ত, মুমিনদের মেধা, মুমিনদের শ্বাস, মুমিনদের হায়াত, মুমিনের নামাজ, মুমিনের রোজা, মুমিনের কোরবানি সব ব্যয় হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহর হাবিব যখন বলল এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, আদ্দাস তিনি বলল হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল এসে দাঁড়ায় বলতে আছে, হুজুর আপনি একটু অর্ডার দেন, পাহাড়ের ফেরেশতা তায়েফকে পিষ্ট করে ফেলবে। আল্লাহর হাবিব বলল, জিবরাইল আমি অর্ডার কেমনে দেই? আজ এরা বুঝে নাই বিদায় আমার শরীরে পাথর বাড়ছে। এমন একটা দিন আসবে এদের সন্তানরা আমার কালেমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবী দোয়া করল, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন আপনি আমার কওমকে হেদায়েত দান করেন। মারহাবা বলেন। নবী যে এবার মক্কা থেকে চলে গেল, তায়েফ থেকে চলে গেল মক্কার দিকে। মক্কার দিকে যাওয়ার পর তিনি তার নিজের ঘরে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাতিমে কাবার পাশে বসে বসে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিছেন? আল্লাহ আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিলেন? আল্লাহ আপনি কি আমার উপরে রাগ করছেন? কি কথা নবীর, কি মায়া কথার ভিতরে, আল্লাহর প্রতি কি ভালোবাসা। ও মালিক আপনি কি আমার উপরে রাগ করছেন? আপনি কাদের হাতে আমাকে ছেড়ে দিলেন? আল্লাহ তাআলা কোনো উত্তর না দিয়ে বুঝাইতে চাইলেন যে আমি উত্তর দিব না, কাজের মাধ্যমে দেখায় দিব যে আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি। নবীজি ঘুমায় গেলেন, বুখারীর হাদিস, মুসলিমেও আছে, নবীজি ঘুমায় গেলেন। আল্লাহর হাবিব বলল, আমি যখন ঘুমায় গেলাম বুঝতে পারলাম গভীর রাত্রে আমার মাথার উপরে ছাদটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা মুসলিম শরীফের হাদিস। যখন ছাদ ফাঁকা হয়ে গেল আমি তাকায় দেখলাম ফানাজালা জিবরাইল, জিবরাইল ভিতরে প্রবেশ করছে। জিবরাইল তো দরজা দিয়ে ঢুকতে পারতো, অন্যদিন তো দরজা দিয়ে আসে, আজকে মাঝখান দিয়া কেন আসলো? জিবরাইল বুঝাইতে চাইল, হুজুর আজকে যা ঘটবে সব ব্যতিক্রম ঘটবে। হযরত জিবরাইল যখন ভিতরে প্রবেশ করল, প্রবেশ করার পর এবার আল্লাহর হাবিবের কাছে এসে বলল, হুজুর ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। শুধু তাই না, আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। আপনি চলেন। কোথায় যাব? বলে জমজমের কিনারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কিনারায় নেওয়া হয়। জমজমের কিনারায় নেওয়ার পর সেখানে কুদরতি ভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়, শাক্কে সদর, সিনা মোবারক চাক করা হয়। ভিতরটা ফাইরা জমজমের পানি দিয়া পরিষ্কার কইরা ঈমান আর হিকমত দিয়া পুরা ভিতরটাকে আবার আটকায়া দিছে। মারহাবা। হযরত জিবরাইল বলল, হুজুর আপনাকে নেওয়ার জন্য যেই বাহনটা নিয়ে আসছি ওটার নাম হলো বোরাক। বোরাক, বারকুন থেকে বোরাক, বিদ্যুতের চেয়েও এটার গতি বেশি। ওগো আমার হাবিব, ওগো আল্লাহর রাসূল, এই বোরাক আপনাকে নিয়ে সোজা বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। একেবারে সাউন্ড মুক্ত, চুপচাপ আমার দিকে তাকান। এই বোরাক আপনাকে সোজা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, আমি তাকাইয়া দেখলাম বোরাকটা হলো খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, ছোট্ট একটা প্রাণী, পুরা শরীরটা হলো সাদা। মারহাবা। মুসলিম শরীফে আসছে, নবীজি বলল, আমি তাকায়া দেখলাম বোরাক ভাব নিছে। বোরাক একটা মুডে ছিল, লাফালাফি করে, কেমন কেমন ভাব। হযরত জিবরাইল পিঠে হাত দিয়া বলে, বোরাক এমন কেন করো? তোমার পিঠে এমন একজন ব্যক্তি বসবে, তিনি হলেন কুল কায়নাতের জন্য রহমতওয়ালা। আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি তোমার পিঠে বসবে। আল্লাহর রাসূল বলল, বলার সাথে সাথে আমি তাকায়া দেখলাম বোরাক স্থির হয়ে গেল। স্থির হওয়ার পর আমি বোরাকের পিঠে বসলাম। বোরাক তার গতি এত বেশি যে এক লাফে তিনি এত দূর পর্যন্ত যেতে পারে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায়। বিদ্যুতের চেয়েও বোরাকের গতি বেশি। এক টানে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে।
আল্লাহর হাবিব বলল, আমি যখন বোরাক থেকে নামছি, নামার পর তাকায় দেখলাম অনেকগুলা বাহন বাঁধা আছে। হযরত জিবরাইল আঙ্গুলটা বের করে একটা পাথরের উপরে গুতা মারছে, পাথরটা ফুটা হয়ে গেছে। আর এই বোরাকের লাগামটা সেই পাথরের সাথে ফুটার ভিতরে দড়ি ভিতরে ঢুকাইয়া বাঁধা ফেলাইছে। হযরত জিবরাইল এবার রাসূলুল্লাহকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। নবীজি বলল, তাকায় দেখলাম অসংখ্য নবীরা সেখানে নামাজের অপেক্ষায় আছে, কিন্তু যায় নামাজের মুসাল্লা খালি। হযরত জিবরাইল তাকায় দেখলো একজন আর একজনের দিকে তাকায় রইছে। এটা মুসলিমের হাদিস, একটা বানোয়াট না, খোদার কসম। একজন আর একজনের দিকে তাকায় রইছে। আল্লাহর হাবিব বলল, জিবরাইল সামনে কে যাবে? জিবরাইল রাসূলুল্লাহকে মুখ দিয়া বলে নাই, ডানাটা ধইরা টাইনা সামনে তার করায় বলল, আজ থেকে আপনি সব নবীদের ইমাম, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শতগজুদাস রহমতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো ये জমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ইমামতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন টাইটেল লাগায় দিলেন। আল্লাহর রাসূল বললেন, বের হইলাম, আমি তাকায় দেখলাম জিবরাইল স্বর্ণ আর রূপার পাত্রে কি যেন নিয়ে আসছে। আমি প্রশ্ন করলাম, জিবরাইল কি নিয়ে আসছো? বলে, একটার ভিতরে মদ আর একটার ভিতরে দুধ, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। আল্লাহর হাবিব তখন মদ গ্রহণ করেন নাই, দুধ গ্রহণ করেছেন। মারহাবা বলেন। দুধ গ্রহণ করার পরে রাসূলুল্লাহকে এবার সেখান থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে রাতের কিছু সময় ইসরা করিয়েছি বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম পর্যন্ত। এটাকে বলা হয় রাত্রিকালীন ভ্রমণ। ওখান থেকে প্রথম আসমানের সিঁড়ি লাগায় দেওয়া হইল। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা যদি একটা লিফটে চইরা 3 সেকেন্ডে 100 তলায় যাইতে পারে, রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে 1 সেকেন্ডে প্রথম আসমানে নিতে পারে। ঠিক না ঠিক? নিতে পারে। নেতার বিরুদ্ধে কিছু বললে তোমার রাগ উঠে, নেত্রীর ব্যাপারে কিছু বললে তোমার মাথা গরম হয়। বিশ্ব নবীকে যখন গালি দেয় তখন তোমার রক্ত মাথায় কেন উঠে না? বগুড়ার মুসলমান আওয়াজ তুলতে হবে। ডানে বামে কোনো বেঈমান যদি রসুলকে গালি দেয়, নবীর স্ত্রীদেরকে নিয়ে যদি ব্যঙ্গ করে, কোনো কথা নাই, তুমি নামাজ পড়ো চাই না পড়ো, দাঁড়িয়ে আছে চাই নাই, সেটা দেখবো না। স্পষ্ট আওয়াজ তুলতে হবে, নাস্তিককে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেন, আমার কথা স্পষ্ট পরিষ্কার কথা, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি আল্লাহরে গালি দেয়, সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। কেউ যদি রাসূলকে গালি দেয়, সে ঈমানদার থাকে না, সে মুরতাদ হয়ে যায়। মুরতাদদের ব্যাপারে সমস্ত ইমাম এক, সমস্ত নবীরা এক। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু। যে রাসূলকে গালি দেয় তার শাস্তি হবে কল্লা উড়ায় দেওয়া। এটা শরীয়তের আইন, কোরআনের আইন। এটা প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? হয় একটু কষ্ট হইতেছে মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল রাসূলকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন।
প্রথম আসমানে যাওয়ার পর মনে রাখবেন প্রত্যেকটা আসমানের দুইটা করে দরওয়াজা আছে। মারহাবা বলে। একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া উপরে যায়, আর একটা দরওয়াজা দিয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনে রিজিক বন্টন হয়। আল্লাহর নবী বলেন, এটা বাইহাকির হাদিস, রাসূলুল্লাহ বলেন প্রত্যেকটা দরওয়াজার তালা আছে, সেই তালারও চাবি আছে, আর সেই চাবিটা বান্দার কাছেই আছে। একটা চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা বিষয় যারা মনে রাখবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। হযরত জিবরাইল যখন প্রথম আসমানে গেল, দরওয়াজার সামনে দারোয়ান আছে না নাই? হযরত জিবরাইল দরওয়াজায় নক দিয়েছে, দারোয়ান বলতে আছে কে? বলে আনা জিবরাইল। হুয়া মাম্মাক, সাথে কে? বলে মুহাম্মাদুন। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, কদ বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে তোমারে? জিবরাইলকে দারোয়ান ফেরেশতা বলে, তোমারে কি আনার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল বলল, বুইসা ইলাইক, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। নবীজি বলল, তারা দুইজনে কথা বলতেছে, আমি শুনতেছি। যখনই বলল হ্যাঁ আনার জন্য পাঠানো হয়েছে, নবীজি বলল ফাফুতিহা লানা, তাকায়া দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। গত জুমায় কেবল স্টার্ট দিছি মেরাজের বয়ান মতিঝিলে, জুমায় মুসল্লি হয় 11,000। আল্লাহু আকবার। আমি শুধু এক জুমায় বলছি কোরআন যার আইন চলবে তার। পরের দিন মামলা হয়েছে 2টা, 3 বছর আগে। মামলায় হাসে না গেছে আল্লাহ জানে। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, জমিনের মানুষের শান্তি আর শৃঙ্খলার জন্য কোরআনের বিকল্প কোনো তন্ত্র আর মন্ত্র দ্বারা মানুষের শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহর রাসূল বলল ফাফুতিহা লানা, তাকায়া দেখলাম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। আমি ভিতরে ঢুইকায় দেখতেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আদম নবী আমারে দেখিয়া তিনি দাঁড়ায় আমারে জড়ায় ধরছে। শুধু জড়ায় ধরে নাই, তিনি আমাকে অভিবাদন জানিয়েছে। আমি তখন তাকায়া দেখলাম আদম নবী ডানে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। এটা হাদিসের কথা, রাসূল বলেছে। ডানে যখন তাকায় তখন তিনি হাসে, বামে যখন তাকায় তখন তিনি কাঁদে। আমি প্রশ্ন করলাম, জিবরাইল, আব্বা আদম ডাইনে তাকাইলে হাসে, বামে তাকাইলে কেন কাঁদে? জিবরাইল মনটা খারাপ করে বলল, নবী ডান দিকে যখন তাকায় তখন দেখে তার নেককার সন্তানরা আমল করে, তখন সে খুশি হয়। আর যখন বামে তাকায় তখন দেখে তার বদকার সন্তানরা নাফরমান হয়ে গেছে, জাহান্নামের দিকে আগাইতেছে। ওরা নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানতে চায় না, দিন মানতে চায় না। ওরা সারাদিন মার্কা, দল, ক্ষমতা, নেতা, পেতা, পাতি এগুলা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না বেঠিক? আজান হইতেছে, নামাজের খবর নাই, অথচ ওরা জানে না যে ওদের জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে তাকাইয়া কাঁদে আর বলে, আবার এই সন্তানগুলা বড় নাফরমান, আমার বড় কষ্ট লাগে, তারা জাহান্নামের দিকে যাবে। আল্লাহর হাবিব বলল, এরপরে আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়া হইল। মারহাবা বলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার দরওয়াজায় নক করল। ফেরেশতা প্রশ্ন করল, কে তুমি? বলে আনা জিবরাইল। প্রশ্ন করা হইল, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে? বলে হ্যাঁ বুইসা ইলাইক, আনার জন্য পাঠানো হয়েছে। নবীজি বলল, তাকায় দেখলাম দ্বিতীয় আসমানের দরওয়াজাটাও খুলে দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, আমি ভিতরে ঢুইকা দেখলাম দুইজন নবী বসে আছে। দুইজন নবী আপন খালাতো ভাই। একজনের নাম হলো ঈসা ইবনে মারিয়াম, আর একজনের নাম হলো ইয়াহইয়া ইবনে জাকারিয়া। এই দুইজন নবী পরস্পর হলো খালাতো ভাই। মারহাবা বলেন। এই দুইজন নবী আমাকে অভিবাদন জানিয়েছে, আমার জন্য দোয়া করেছে।
তিন নম্বরে আসমানে গেলাম, ফাফুতিহা লানা, দরওয়াজা খুইলা দেওয়া হইল। ভিতরে ঢুইকা দেখি ইউসুফ নবী বসে আছে। আল্লাহর নবী হাইসা দিয়ে বলল যে আমি তাকায় দেখলাম ইউসুফ নবী এত সুন্দর, গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ নবীর দান করছে। নবীজি নিজে বলে এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করছে। পৃথিবীর সৌন্দর্যকে দুইটা ভাগ করছে, একটা ভাগ গোটা দুনিয়ার মানুষের দিয়েছে, আর একটা ভাগ ইউসুফ নবীকে একাই আল্লাহ দান করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। ও দুনিয়ার মানুষ গো, স্পষ্ট ভাবে শুনে নাও, প্রত্যেক দিন সকালবেলা দুনিয়ার আসমানে একটা সূর্য উঠে, আর আমি আয়েশার ঘরে প্রতিদিন সন্ধ্যার পরে একটা সূর্য উঠে। দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, আমার সূর্য কবরেও আলো দেয়, মিজানেও আলো দেয়, পুলসিরাতেও আলো দেয়, হাসরের ময়দানে আলো দিয়া উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই সূর্যটা হলো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা নিজে বর্ণনা করে, পৃথিবীর মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীরে দেখতে গিয়া, ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছে। তারা যদি মুহাম্মদকে দেখতো হাত কাটতো না, কলিজা কাইটা ফেলাইতো। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বর্ণনা করে, নবীজি বলল ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হইল। অনেক সুন্দর নবী, অনেক সুন্দর চেহারা। ইউসুফ নবী বোরকা পইরা চলতো। আল্লাহু আকবার বলেন। তিনি যখন বোরকার পাট উঠাইতো তখন মানুষ তার চেহারার দিকে তাকাইতে পারতো না, সাস লাইট মারতো, এত সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলল এরপরে আমাকে নিয়ে যাওয়া হইল 4 নম্বর আসমানে। ফাফুতিহা লানা, দরজা খুইলা দেওয়া হইছে। ভিতরে ঢুইকা দেখি ইদ্রিস নবী বইসা আছে। তার সাথে আমি দেখা করলাম, কথা বললাম। চলে গেলাম 5ম আসমানে। 5ম আসমানে যাওয়ার পর তাকায় দেখলাম হারুন নবী সেখানে বসে আছে। মারহাবা। এরপরে চলে গেলাম 6 নম্বর আসমানে। ওখানে ঢুইকাই দেখি হযরত মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আমার সাথে কথা হইল, গল্প হইল, আমাকে অভিবাদন জানাইল। হযরত জিবরাইল আমারে টান মাইরা 7ম আসমানে নিয়ে গেছে। 7ম আসমানে নেওয়ার পর আমি তাকায় দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, তিনি বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলবেন ইব্রাহিম। বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জাতির পিতা বলাইতে বলাইতে অনেকের জিহ্বা জুব্বা নাপাক বানাই ফেলাইছে। জমজমের পানি দিয়ে মুখ পরিষ্কার কইরা জোরে আওয়াজে বলবেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমি বলি নাই, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি কি লেগে যে এই আলোচনা ধরলাম, আমি এত ফজর হইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছে, আর আমি তাকায় দেখলাম তার পিছনে একটা অনেক বড় মসজিদ। হাদিসের ভাষায় মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদটা হলো বর্তমান কাবা, মক্কা শরীফ থেকে সোজা বরাবর 7ম আসমানে। মারহাবা। কেউ যদি বাইতুল মামুর মসজিদ থেকে একটা পাথর মারে, ওটা সব আসমান ভেদ করে ডাইরেক্ট চলে যাবে বর্তমান কাবার একেবারে মাঝ বরাবর উপরে। তাহলে চিন্তা করেন, বাইতুল মামুর মসজিদটা 7ম আসমানে, ওটার সাথে হেলান দিয়া হযরত ইব্রাহিম নবী বসে আছে। আল্লাহর রাসূল বলেন বাইতুল মামুর মসজিদ হলো ফেরেশতাদের মসজিদ। আমরা যেমন মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দেই, ফেরেশতারাও প্রতিদিন বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। জীবনে একবার যে চান্স পাইছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে না। আমি বলি নাই, হুজুর বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, একবার যে চান্স পাইছে দ্বিতীয়বার পাবে না।
তাহলে চিন্তা করেন কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখলাম আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে ছোট ছোট বাচ্চারা কি যেন করতেছে, বাবার সাথে গল্প করতেছে। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চাগুলা হলো যাদের সন্তান ছোটবেলায় পানিতে পড়ে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, হঠাৎ রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ থাকে তাহলে আমি সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, সন্তান 4 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে। মায়ের কলিজাটা ভেঙ্গে চুরমার। আব্বা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মালিক সন্তানের লাশ আমার ঘাড়ে, এত বড় মুসিবত দিলা আমি কল্পনাই করতে পারি না। আল্লাহর নবী বলে, সন্তানের বাপ ধৈর্য ধর, তোমার সন্তান হাফেজ বানাবার নিয়ত করছো, আমি চোখ দিয়ে দেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা কোরআন শিখতেছে, দ্বীন শিখতেছে, আলেম হইতেছে। কিয়ামতের ময়দানে সন্তান আব্বারে তালাশ করবে, বাবার হাতে হ্যান্ডকাপ লাইগা জাহান্নামের দিকে যাবে। ইন দি মিন টাইমে ওই মৃত সন্তানটা হাসরের ময়দানে ডানে বামে দৌড় মারবে আর চিৎকার মারবে। ফেরেশতা বলবে, কেন দৌড়াও, কেন কাঁদো? বাচ্চাটা বলবে, আমি আমার আব্বারে খুঁজতেছি। আমার আব্বা আমাকে জন্ম দেওয়ার পর আমার আল্লাহ আমারে নিয়ে গেছে, বাবার কলিজায় কি যে কষ্ট। রাত্রিবেলায় বাবায় যায় নামাজে বইসা বইসা আমার জন্য কানছে, ঘুমাবার সময় বালিশে মাথা লাগাইয়া আমার মা চোখের পানি ছেড়ে কাঁদছি। আজ আমি আমার আব্বারে তালাশ করতেছি, কই আমার আব্বা, কই আমার মা? আল্লাহর রাসূল বলেন, বিচারের ময়দানে তাকায় দেখবে মা বাবার হাতে জাহান্নামের শিকল লাগছে। তখন ওই সন্তান বাবার সামনে দাঁড়ায় বলবে, আমার আব্বারে জাহান্নামের শিকল লাগানো যাবে না। ও দয়ার মালিক আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম? আজ বিচারের ময়দানে আমার বুড়া আব্বার হাতে কেন শিকল লাগাইলা? আমার বৃদ্ধ মায়ের পায়ে কেন শিকল লাগাইলা? আমার আব্বার কাছ থেকে আমারে দূরে সরাইয়া আমার আব্বারে কষ্ট দিছো, আমার মায়ের কাছ থেকে আমারে দূরে সরাইয়া কষ্ট দিছো। আজ আমি সন্তান আব্বা আম্মাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না রে মালিক। যাদের সন্তান মারা গেছে গোপনে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি জান্নাতে নেওয়ার জন্য একটা রাস্তা বের করে দিয়েছো। ও এলাকার মানুষ, এই তো গত কয়েক বছর আগেও দেখছি মা হারা সন্তানের কান্নার আওয়াজ। প্রত্যেক দিন মায়ের কাছ থেকে আল্লাহ সন্তানকে বিদায় করে দেয়, আবার প্রত্যেক দিন সন্তানের কাছ থেকে মাকে বিদায়, মায়ের কাছ থেকে সন্তানকে বিদায়। দুনিয়ায় থাকার জায়গা না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি কথা বললাম, সে আমাকে মহব্বত করলো, ভালোবাসা দিল, আর আমাকে বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সালাম তোমার উম্মতদের কাছে পৌঁছায়া দিবা। শুধু তাই না, তাদেরকে বলবা জান্নাতের মাটিটা হলো মিশকের চেয়েও বেশি ঘ্রাণ, ওই মাটি হলো সমতল ভূমি। এটা মুসলিমের হাদিস, মিথ্যা হইলে আমার জিহ্বা আলেমরা কাটবে আগে। আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম নবী আমাকে বয়ান করতেছে, মারহাবা বলেন। ইব্রাহিম নবী আমারে বয়ান করতেছে, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দেন, আপনার উম্মত আর আমার সন্তান, মারহাবা। তাদেরকে বলেন, জান্নাতের মাটিটা অনেক ঘ্রাণযুক্ত মাটি, সেই মাটিতে কিন্তু গাছপালা নাই, সমতল ভূমি, কিন্তু সেখানে গাছ লাগাতে হবে। নবীজি বলল, কি গাছ? আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিল, সেই গাছ হলো তারা যেন 4টা তাসবিহ পড়ে, তারা যেন সুবহানাল্লাহ পড়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, 4টা কালেমা যারা পড়তে থাকবে তাদের জন্য জান্নাতে গাছ হতেই থাকবে। হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, সেই গাছটা এত বড়, বুখারীর হাদিস। রাসূল বলেন,
একটা ঘোড়া যদি দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এরপরে আমি তাকায়া দেখলাম ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহা মানে বর্ডার এলাকা, এখানেই সমাপ্ত। একটা পুকুল বৃক্ষ বড়ই গাছ, নবীজি বলেন বিশাল একটা বড়ই গাছ, প্রত্যেকটা পাতার ভিতরে এক একজন মানুষের নাম ঠিকানা লেখা আছে। ওই পাতাটা আজরাইলের দপ্তরে পড়ে শুকায় যাওয়ার 40 দিন আগে পইরা যায়। আসমানে 40 দিন আগে খবর হয় জমিনে একজন মানুষ মারা যাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি যদি মারা যান, মারা যাওয়ার 40 দিন আগে পুরো আসমানে খবর হয়ে যায়। এখানে লম্বা আলোচনা, লম্বা আলোচনা, লম্বা আলোচনা শুনতেই থাকবেন, তারপরও মন ভরবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলল, তারপরে জিবরাইল বলল, হুজুর আমি আর উপরে যেতে পারবো না। লা মাকা লা জামা, লা মাকা লা জামা, উপরে শুধু অন্ধকার অন্ধকার। নবীজি বললাম, আমি উপরে গিয়ে দেখলাম পানি আর পানি, পানি আর পানি। আমি বলি নাই, রব কোরআনে বলেছেন, রব বলেছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আরশে আজিম ওখানেও পানি আছে, কুয়াকাটায়ও পানি আছে, পদ্মায়ও পানি আছে, মেঘনায়ও পানি আছে, কক্সবাজারেও পানি আছে, যমুনায়ও পানি আছে। আল্লাহ বলেন দুনিয়ায় শুধু পানি নাই, আরশে আজিমও পানি আছে। আল্লাহর হাবিব বলল, চলে গেলাম আল্লাহর কাছে। লম্বা আলোচনা। আমি আমার চোখ দিয়ে আমি আমার আল্লাহকে নিজের চোখে দেখেছি। শুধু তাই না, 70,000 নূরের পর্দা ভেদ করে রব্বুল আলামিন আমার সাথে কথা বলেছে। কি বলেছে? লম্বা আলোচনা, ওদিকে অত ভিতরে যাওয়া ঠিক না, মাথা হ্যান হয়ে যাবে। আল্লাহর হাবিবকে অত্যন্ত ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূলুল্লাহ খুশি মনে চলে আসলো 6 নম্বর আসমানে। আয়েশা হযরত মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হয়ে গেল। প্রশ্ন করলো, আপনারে কি দিছে আল্লাহ ভালোবাসা? বলে 50 ওয়াক্ত নামাজ, আমি অনেক খুশি। মুসা আলাইহিস সালাম বললে, এত খুশি হইয়েন না, 50 ওয়াক্ত পারবে না, কিছু কমাইয়া আনেন। আল্লাহু আকবার বলেন। একবার আর দুইবার না, প্রায় 7 বার আসছে আর গেছে। সর্বশেষ 5 ওয়াক্ত যখন আল্লাহ দিল, তখন আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিল, উম্মতকে বইলা দিয়েন 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নেকি আমলনামায় জমা করে দেওয়া হবে। বুখারীর হাদিস। আল্লাহ পাক একটু নেকি কমায় নাই। ও যুবক ভাইয়েরা, নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব, এজন্য রাসূলকে চিনতে হবে। নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, নবী এতিমদের জন্য রহমত। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, আল্লাহর রাসূল বলেন এতিমের লালন পালনকারী আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো, মাঝখানে পার্টিশন থাকবে না। শুধু তাই না, কেউ যদি কন্যা সন্তান বাপ হয়, কন্যা সন্তানের আব্বা হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছে। আল্লাহর নবী মুরব্বিদের জন্য রহমত। মারহাবা বলেন। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে। অতএব বড়কে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসা দাও, সালাম দাও, ছোটদেরকে আদর করো, চকলেট দাও, চিপস দাও, কাছে ডাকো, মসজিদে পাঠাও। বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না, কারণ ধমক যদি দেন পরবর্তীতে মসজিদে অন্ধকার হয়ে যাবে, আর মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আমি তো মক্কা মদিনায় দেখছি বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে। ওটা যদি বাংলাদেশে করতো তাহলে অনেক মুরব্বীরা বাটাম ফাটা দিত। মক্কা মদিনায় দেখছি ছোট ছোট বাচ্চারা হাজী সাহেবদের মাথার রুমাল গুলা সব টাইনা নিয়ে যায়, নেওয়ার পরে একটার সাথে আর একটা গিট দিয়ে ঘুরি উড়ায়। অথচ একজন নামাজ পড়তে আছে, তার টুপি আর রুমাল নিয়ে বাইন্দা উড়াইতে থাকে, কিছুই বলে না। হাজী সাহেব নামাজ শেষ কইরা বাচ্চাগুলার কপালে চুমা দেয়, বলে জামাটা খুলে লয়ে গেল তো আরো বেশি খুশি হইতাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চাদেরকে মসজিদে ধমক দিবা না, ওরা ধমক পাইলে পরবর্তীতে মসজিদে যাবে না, বলবে গেলেই ধমক খাওয়া লাগে। ওরা দুষ্টামি যতই করুক, তারপরও মসজিদে পাঠাইতে হবে।
দোস্ত আবার আল্লাহর নবী সবার জন্য রহমত, আল্লাহর নবী গুনাহগারদের জন্য রহমত। ছোট্ট একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ বসে আছে বারান্দায়, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে হাতিমে কাবার পাশে বসে আছে। হযরত জিবরাইল বলতে আছে, মন খারাপ করিয়েন না, আগামীকাল এমন একজন ব্যক্তি কালেমা পড়বে, আপনি দেখেই খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব আনন্দে আত্মহারা খুশি মনে বসে আছে। তাকায় দেখলো কালো একটা চাদর মুড়া দিয়ে একজন ব্যক্তি আসতেছে। আমার দিকে তাকা, একজন ব্যক্তি আসতেছে। আল্লাহর হাবিব যখন চেহারার দিকে তাকাইলো অত্যন্ত আনন্দিত হইল। নবীজি ওই ব্যক্তিকে বুকের সাথে জড়ায়া ধরলো। কেন আসছো তুমি? বলে, হুজুর আমি তো আগে বেঈমান ছিলাম, এখনো বেঈমান আছি, কুফরিয়াতের জগতে আমি ডুবে শেষ হয়ে গেছি, আমি চাই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ভারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। 1 লাখ মানুষ যদি হাঁটতো, দাহিয়াতুল কলবির মাথাটা সবার উপরে থাকতো। দাহিয়াতুল কলবি কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব বসে আছে, দাহিয়াতুল কলবি এক কোনায় বসে আছে। নবীজি তাকায়া দেখলো দাহিয়াতুল কলবির সুন্দর চেহারাটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, দাহিয়াতুল কলবি কি হইল? কালেমা পড়লা, মনে আনন্দ থাকবে, হাসি খুশি থাকবে, কেন মন খারাপ? কেন তোমার চোখের পানি? দাহিয়াতুল কলবি চাদর দিয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে, হুজুর অতীতের একটা দৃশ্য আবার চোখের সামনে ভাসতেছে। কি দৃশ্য? বলে, হুজুর আমি তো একজন আব্বা, আমার নিজের হাতে আমি আমার মেয়েটাকে খুন করেছি, আমি আমার মেয়েটাকে হত্যা করছি। নবীজি বলল, কেমনে হত্যা করলা? বলে, হুজুর আপনি শোনেন, আমি একটু বলতে থাকি। আপনি তো জানেন এই আরবে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটা বাবার জন্য বড় কষ্টকর হয়ে দাঁড়ায়। নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। নবীজি দুনিয়াতে আসার পরে, নবুয়ত পাওয়ার পরে নারীদের মর্যাদা বাড়ায়া দিছেন কে? নারীবাদীরা, সুশীলরা নারীদের মর্যাদা বাড়ায় নাই, ইসলাম নারীদের মর্যাদা বাড়াইছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলল, কেমনে তোমার মেয়েটাকে হত্যা করলা? বলে, হুজুর আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, আমি বললাম আমি ব্যবসার জন্য শামে গেলাম, যদি মেয়ে হয় তাহলে তুমি মেয়েটাকে রাখবা না, যদি ছেলে হয় তাহলে রেখে দিবা। আগের যুগের মানুষ সহজে যেতে পারতো না, ব্যবসার জন্য সহজে আসতে পারতো না, যেতেও সময় লাগতো 6 মাস, আসতেও লাগতো 6 মাস, থাকতো অনেক দিন, যাইতে আর আইতে প্রায় 1-2 বছর সময় লেগে যেত, লম্বা টাইম অতিবাহিত হইত। হুজুর আমি ব্যবসার থেকে আসার পর আমি তাকায় দেখলাম আমার স্ত্রীর পেট স্বাভাবিক হয়ে গেল, বুঝতে পারলাম আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। আমি প্রশ্ন করলাম, সন্তান কোথায়? বলে, আছে, টেনশন করিয়েন না, আমার স্ত্রী সন্তানের কথা ভুলে ফেলাইছে। আমি আবার ব্যবসার জন্য চলে গেলাম। 1 বছর পর বাড়িতে আইসা দেখি আমার স্ত্রী আমারে রাত্রিবেলা খুব বুঝাইতেছে, ও স্বামী আমার, সন্তান তো আল্লাহ দেয়, আবার কাউকে দেয় না। কেউ সন্তান চাইয়া পায় না, আবার কেউ একসাথে 4-5টা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? সন্তান আল্লাহ কাউকে দেয়, সন্তান আবার কাউকে দেয় না। যেহেতু সন্তান দিছে, মন খারাপ কইরো না, রাগ করবা না, এমন একটা বাচ্চা দিছে দেখলেই বড় মায়া লাগে। একটা মেয়ে সন্তান আল্লাহ দান করছে, দেখতে তোমার মতো সুন্দর, কথার আওয়াজ তোমার মতো, আখলাক তোমার মতো, তুমি যেমন কথা কম বলো, বাচ্চাটাও কথা কম বলে। তুমি যেমন রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলো, বাচ্চাটাও মাথা নিচু করে চলে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা, তুমি রাগ করিও না। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি বিবিরে বললাম বাচ্চাটারে সামনে নিয়ে আসো। আমার স্ত্রী বাচ্চাটারে নিয়ে আসে। বাচ্চাটা আইসা ডাইরেক্ট আমার গলা জড়ায় ধইরা কপালে চুমা দিছে। বাচ্চার মা বলতে আছে, ইনি তোমার আব্বা। হুজুর একটু মায়া লাগছিল, আমার সন্তান, জড়ায় ধরছি, বুকে লাগাইছি, কপালে চুমা খাইছি, বড় মায়া লাগছে আমার সন্তানের। কিছুক্ষণ পর আমার ভিতরে কুফরিয়াত জ্বালায় তুলছে, পশুত্ব চরিত্র দাঁড়ায় গেছে। ওরে কন্যা সন্তান বাপ তো হইতে চাই না, আমি তো পুত্রের বাবা হইতে চাই। আরবের বন্ধু বান্ধব আমারে ধিক্কার দিবে, তুই তো মেয়ের বাপ।
হুজুর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাচ্চাটাকে হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম সাজায় দাও, আমি এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। 2-4 দিনের ব্যবহারে আমার স্ত্রী আমার সন্তান মনে করছে হয়তো বাপ আমার স্বামী তিনি ভালো হয়ে গেছে। স্ত্রী মনে করলো আমার স্বামী বুঝি দরদ এবং ভালোবাসা উতলায় পড়েছে। মেয়েটা মনে করলো আমার আব্বা বুঝি আমাকে অনেক ভালোবাসে, এই আচরণ শুরু করেছে। হুজুর আমার স্ত্রী আমার সন্তানটারে সাজায় দিল। সন্তানটারে আমি যখন নিয়ে রওনা হইলাম, অনেক দূর যেতে 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 মেইন রাস্তা রেখে লোকালার ভিতরে ঢুকে পড়লাম। আমার সন্তানটা আমাকে বলল আব্বা জান আগে তো মেইন রাস্তায় ছিলাম, জঙ্গলার ভিতরে আপনি কেন নিয়ে আসেন? ওগো আল্লাহর হাবিব আমি একটা কথা বলি নাই। কিছুক্ষণ পর আমি বস্তার থেকে একটা কোদাল বের করছি। আমার মেয়েটা বলল আব্বা জান আপনি কোদাল দিয়ে করবেন কি? আমি তার কোনো কথাই উত্তর দেই না। আমার দিলটা ভারাক্রান্ত। এক তো আমার সন্তানের একটু মায়া লাগে, আবার মানুষ কি বলবে এজন্য সন্তানকে মারা লাগবে। আমি নিজের কোদাল দিয়া গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খুঁড়তেছি। গর্ত খুঁড়তে গিয়ে আমি ঘামায়া যাইতেছি। আমার বাচ্চার কচি হাত দিয়ে আমার ঘামগুলা মুছে দিতেছে। শুধু তাই না, আমার দাড়ির ভিতরে ওই ধুলা বালুগুলা যখন পৌঁছায় গেল, আমার মেয়েটা নিজের হাতে দাড়ির ধুলা বালুগুলা ছাইরা দিতেছে। আমার ভিতরে একটু মায়া লাগছে। আমি কষ্ট করি তাকে মারার জন্য, আর সে কিনা আমার শরীরের ঘাম মুছাইয়া দেয়। হুজুর আমার ভিতরে তারপরও মায়া লাগে না। এই গর্ত খনন করার পর আমি আমার মেয়েটাকে বললাম তাকায় দেখো গর্তটা কেমন দেখা যায়। আমার মেয়েটা যখন তাকাইলো তখন আমি জোরে একটা ধাক্কা মারছি। একটা ধাক্কার সাথে সাথে আমার মেয়েটা উপরায়া ভিতরে পইরা গেছে। তখন আমি বড় একটা পাথর হাতে নিছি, তার বুকের উপরে মারবো। আর আমার মেয়েটা বলতে আছে আব্বা জান মাইরেন না, কন্যা হয়ে জন্মগ্রহণ করাটা আমার জীবনে বড় ভুল। আমি তো মেয়ে হইয়া জন্মগ্রহণ করি নাই, আমার মাওলায় পাঠাইছে। আমার কি দোষ? কেন আমারে মারেন? আমি জীবনে আপনারে বাপ বইলা ডাকবো না, ছাইরা দেন, মাইরেন না। আমার কষ্ট হবে, আমি ছোট মানুষ, এতটুকু ঘরের ভিতরে আমি কেমনে থাকবো? আমার মা যদি জানতো যে আপনি আমারে মারবেন তাহলে আমার মা জীবনে আপনার হাতে তুলে দিত না। ওগো আল্লাহর হাবিব আমি বড় একটা পাথর উঠায়া ডাইরেক্ট ওর বুকের উপরে মারছি। মারার সাথে সাথে রক্ত ফিলকি দিয়ে আমার কপালে লাগছে। আমি আমার মেয়েটার নাম রাখছি জামিলা, দেখতে অনেক সুন্দর। রক্তে পুরো চেহারা লাল হয়ে গেছে। আর আমার মেয়েটা চিৎকার মেরে বলেছিল আব্বা কেন মারেন? আমার জীবন বুঝি এখানেই নিভে যাবে। আল্লাহর হাবিবের চোখের পানি দরদর করে পড়তেছে। নবীজি বলল কোন সন্তানের সাথে বাপ বুঝি এমন আচরণ করতে পারে? দাহিয়াতুল কলবি অজর ধারায় কাঁদতেছে, হুজুর আমার ভিতরে তো ঈমান ছিল না, কোরআনের নূর ছিল না, আমি তো এরকম আচরণ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? আল্লাহর হাবিব বলল দাহিয়াতুল কলবি আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করেছো, যত পাপ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করেছে। শুধু তাই না, বাচ্চা হত্যার গুনাহও মাফ করে দিয়েছে। আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলের আনুগত্য করা লাগবে, নবীর সুন্নাহগুলো মানতে হবে। মিষ্টি সুন্নাত মানলে হবে না। নবীর অন্যতম একটা সুন্নাত হলো দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় কাপনের কাপন মাথায় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাও একটা সুন্নাত, এটাও একটা আদর্শ। প্রয়োজনে কাপড়ের টুপি খুইলা লোহার টুপি মাথায় পড়তে হবে। প্রয়োজনে দেশ আবার স্বাধীন করার জন্য চেষ্টা করতে হবে। তারপরেও রামবামদের হাতে এই দেশ তুলে দেওয়া যাবে না। এটাও হলো রাসূলুল্লাহর আদর্শ। অতএব সুন্নাত খালি মিষ্টি খাওয়ার সময়, দস্তরখানার সময় খোঁজা যাবে না। আরো কিছু রক্ত মাখা সুন্নাত আছে, সেগুলো মানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহকে যদি ভালোবাসতে চান রসুলকে ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসতে পারেন তাহলে কি লাভ হবে? আমি বলি নাই, রব বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে মাফ করে দিব। অতএব আজ থেকে সিদ্ধান্ত নেন জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীর সুন্নাহগুলা মানতে হবে। বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পইরা ঢুকবেন, মাথায় কিছু রাখবেন, ঠিক না বেঠিক? বাজারে যখন যাবেন দোয়া পড়বেন, খানা যখন খাবেন দোয়া পড়বেন, দস্তারখানা বিছায় খানা খাবেন, মেসওয়াক করবেন, এগুলাও নবীর সুন্নাত। খবরদার মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, সালাম দিবেন, মুসাফা করবেন। কেউ যদি কষ্ট দেয় অ্যাকশনে যাইন না, পারলে তাকে মাফ করে দেন। আপনার চাচা, আপনার ফুফু, আপনার খালা আপনারে কষ্ট দিয়েছে, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইহি। আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক কেউ যদি নষ্ট করতে যায়, উম্মত তুমি নিজে আগায়া গিয়া সম্পর্ক মজবুত করবা। যেমন চাচায় কথা বলে না, আপনি আগে গিয়া তারে সালাম দেন, এটাও নবীর সুন্নাত, ঠিক না বেঠিক? আপনার চাচি আপনার উপরে রাগ করেছে, আপনি আগে গিয়া সালাম দেন। ও যুবক ভাইরা, মুরব্বীদেরকে সম্মান করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন, পাক্কা নিয়ত করে নেন জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। এই হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।